200 বছরের ঐতিহ্য ধরে রেখেছে একটি হাট, যার পেছনে রয়েছে রসালো পুতা মিষ্টি। একটি মিষ্টির ওজন প্রায় 1 কেজি। মিষ্টির আকার অনেকটা মশলা বাটার পুতার মতো, আর সেই থেকেই এর নাম পুতা মিষ্টি। একমাত্র কাইকারটেক হাটে আপনার এই পুতা মিষ্টিটা পাওয়া যায়, অন্য কোথাও পাওয়া যায় না। আর এটার স্বাদ সবচেয়ে অন্য মিষ্টির থেকে সম্পূর্ণই আলাদা। এখানকার সড়ক ও নদীপথ ধরে ব্যবসায়ীরা তাদের পসরা নিয়ে প্রতি সপ্তাহে রোববার হাজির হন। বলছিলাম নারায়ণগঞ্জের কাইকারটেক হাটের কথা। শতবর্ষী বটবৃক্ষের নিচে অবস্থিত এই হাটটি আজও তার অস্তিত্বের জানান দিয়ে আসছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ ব্রহ্মপুত্র নদের তীর ঘেঁষে গড়ে উঠেছে এই হাট। হাটটিকে ঘিরে নারায়ণগঞ্জ ও আশেপাশের জেলার ব্যবসায়ীদের মিলনমেলা তৈরি হচ্ছে বছরের পর বছর। এই হাটে ক্রেতাদের সংখ্যা ধীরে ধীরে কমে এলেও গুরুত্ব কমেনি কোনো অংশেই। 100 বছর থেকে এই হাট নিচ্ছে। এই হাটের বাধ্যতা করে গেছে, এখন আমরা করতেছি আমার ছেলের সন্তানরা করবে। এই হাটের মিষ্টি 100 টাকা কেজি থেকে ধাপে ধাপে বাড়তে বাড়তে এখন 220, 200, 250 টাকা বিক্রি দিয়েছি। এই কাইকারটেকের ভিতরে এই বড় মিষ্টি হলো সবচেয়ে ঐতিহ্য মিষ্টি। এই মিষ্টির অনেক মান, অনেক সম্মান দিয়ে কাস্টমারে কেনা বেচা করে, নিতে আছে, খাইতে আছে। কাইকারটেক মূলত নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার একটি গ্রাম। গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে ব্রহ্মপুত্র নদ। সড়ক ও নদীপথ ধরে ব্যবসায়ীরা তাদের পসরা নিয়ে প্রতি সপ্তাহে রোববার হাজির হন কাইকারটেক হাটে। নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কুমিল্লা, নরসিংদীর ব্যবসায়ীরাও ছুটে আসেন এই হাটে। মিষ্টির পাশাপাশি হাটে ঢুকতেই চোখে পড়বে মশলা ও বীজের দোকান এবং বিভিন্ন মৌসুমী শাকসবজি, ফসল, গাছ ইত্যাদির বীজ বিক্রি হচ্ছে। তার পাশেই কবুতর ও কবুতরের বাঁশের খাঁচা বিক্রি হচ্ছে। হাট ঘুরতে ঘুরতে মনে হবে যেন দেশের দুষ্প্রাপ্য সব পণ্যই নিয়ে আসা হয়েছে এই হাটে। 41-42 বছর ধরে আমি আমার বাবাই বেঁচে আছে আগে। আমরা বেশ ভালো ভালো মানুষ। পশু পাখি, মাছ মাংস, মাছের জাল, বেত, বাঁশ, নৌকা সহ দৈনন্দিন সকল পণ্যই পাওয়া যায় এখানে। এত সব পণ্যের মাঝে 90 দশকের হারিয়ে যাওয়া বিভিন্ন জিনিসপত্র স্মরণ করিয়ে দিবে পুরনো দিনের কথা। বাজারটির সভাপতি জানান, শতবর্ষী হাটটির রক্ষণাবেক্ষণে কাজ করছেন তারা। আগে অনেক লোকজন হয়তো এই কমিউনিকেশন খারাপের দারুণ, এখন আর কোনো লোকজন বেশি আসে না আগের মতো। দিনে দিনে আস্তে আস্তে এটার অবনতি হইতেছে। আমরা চাই যাতে কর্তৃপক্ষ এই হাটটার কিছু সংস্কার দরকার, সংস্কার করলে হয়তো এটার ঐতিহ্যটা আবার ফিরে পাইতে পারে। ইবনে বতুতা তার ভ্রমণ গ্রন্থ রিহালে লিখেছিলেন, সুবর্ণ গ্রামের একটি নদীর তীরের হাট থেকে তিনি 2জন কিশোর ও কিশোরী ক্রীতদাস ক্রয় করেছিলেন। সেই সময় এই হাটে তিনি হাতি বিক্রি করতেও দেখেছেন। তার গ্রন্থের সেই বর্ণনার সঙ্গে যেন মিলে যায় কাইকারটেক হাটের বেশ কিছু দৃশ্য। নিউজ ডেস্ক, RTV।